ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ের বাইরে সাইনবোর্ড এবং বিলবোর্ড খুলে ফেলার ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। বিলবোর্ড সরাতে গিয়ে পুলিশি পদক্ষেপের নামে অত্যাচারের অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হন কালীঘাট তৃণমূল। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি হওয়ায় দ্রুত শুনানির আর্জি জানানো হয়। তবে জরুরি শুনানির সেই আর্জি খারিজ করে দিলেন বিচারপতি। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আইনানুগ এবং যথাযথ নির্দিষ্ট নিয়ম মেনে আগে মামলা দায়ের করতে হবে। ক্যামাক স্ট্রিটে ৩,০০০ স্কোয়ার ফুটের বেশি জায়গা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে। তৃণমূল আমলে সেই অফিস থেকেই নানান নির্দেশ যেত জেলায় জেলায় নেতাদের কাছে। সেই বাড়ির মাথায় জলজল করত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লেখা সাইনবোর্ড। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সাইনবোর্ড নিয়ে বাদে ধুন্দুবার কাণ্ড। অবৈধভাবে সাইনবোর্ড লাগানো হয়েছে এই অভিযোগ করে বৃহস্পতিবার বিকেলে পুলিশ নিয়ে গিয়ে সেটা ভেঙে দিয়ে যায় কলকাতা পুরসভা। কাজটা অবশ্য নির্বিবাদে হয়নি। দফায় দফায় বচসায় জড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশ ও পুরসভার কর্মীদের। ক্যামাক স্ট্রিটে তৃণমূল অফিসে ৩ ঘন্টারও বেশি সময় ধরে চলে এই টানাপোড়েন। প্রবল অশান্তির পর সাইনবোর্ড ভেঙে দেয় কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ। বিলবোর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তৃণমূলের ১ ডজন কর্মীকে পাকড়াও করে পুলিশ। তবে তারা চলে যাওয়ার পর সেখানেই ফের ব্যানার টানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। ব্যানারে একইভাবে তৃণমূলের নাম এবং প্রতীক রয়েছেন। সেই ব্যানার টানানোর পরই দপ্তরের বাইরে দাঁড়িয়ে কলকাতা পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধেই লড়াইয়ের হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা খুলতে আর সেটা ভাঙতে ১,০০০ পুলিশ, কলকাতা পুলিশের যত ফোর্স আছে সব ডিপ্লয় করে দিয়েছে। তৃণমূলকে এত ভয় কেন? এইভাবে এত শেষ করবে, হাত ভেঙে যাবে। আমি আবার লাগাবো, কাল খুলবেন, আবার কাল এসে লাগাবো, পরশু খুলবেন, আবার আমার জায়গায় যত দূর যাওয়ার আমরা যাব। যে পুলিশ আধিকারিকরা, অফিসাররা আজকে অবৈধভাবে প্রাইভেট প্রপার্টিতে ঢুকে গায়ের জোরে তাণ্ডব লীলা চালিয়েছেন, जाएंगे और जितने भी आधिकारिक संविधान के खिलाफ बीजेपी को संतुष्ट करने के लिए काम किया है, वो एक एक को तृणमूल कांग्रेस सस्पेंड करवाएंगे। देखते हैं कि संविधान का ताकत ज्यादा है। শুক্রবারই তৃণমূলের কালীঘাট শিবির এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়। বৃহস্পতিবার বিচারপতি রাজা বসু চৌধুরী সিঙ্গেল বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন পেশ করেন আইনজীবী কিশোর দত্ত। তিনি দাবি করেন কোনো বৈধ অনুমতিপত্র বা নোটিশ ছাড়া সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করে অফিসে হানা দেওয়া হয়েছে। আইনজীবী কিশোর দত্তের বক্তব্য শোনার পর বিচারপতি রাজা বসু চৌধুরী মামলাটি দায়ের করার অনুমতি দেন। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আইনানুগ বা যথাযথ নির্দিষ্ট নিয়ম মেনে আগে মামলা দায়ের করতে হবে। তারপর বিষয়টি নিয়ে নতুন করে এজলাসে এসে দৃষ্টি আকর্ষণ করতে হবে। তখনই সময় নির্ধারণ করে আদালত শুনানি করবে। পাশাপাশি মামলার অন্য পক্ষকেও বিষয়টি জানাতে বলেন তিনি। একদিকে যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ক্যামাক স্ট্রিটে হোর্ডিং নিয়ে অশান্তির জেরে 3টি মামলা রুজু করেছে কলকাতা শেক্সপিয়ার থানার পুলিশ। প্রথম অভিযোগ দায়ের হয়েছে কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানেজার সুদীপ কুমার বসুর অভিযোগের ভিত্তিতে। দ্বিতীয় অভিযোগটি দায়ের করেন পার্ক স্ট্রিট থানার ট্রাফিক বিভাগের সার্জেন্ট সুজিত মণ্ডলের অভিযোগের ভিত্তিতে এবং তৃতীয়টি বেআইনি জমায়েতের অভিযোগ নথিভুক্ত হয় কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে বেআইনি জমায়েত ও পুলিশকর্মী ও কর্পোরেশনের ব্যক্তিদের কাজে বাধা ও হামলার অভিযোগ নিয়ে। এই 3টি লিখিত অভিযোগের ভিত্তিতে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, হুমায়ুন কবির, বৈষ্ণব চট্টোপাধ্যায় সহ অন্যান্য সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সব মিলিয়ে এখন তরজা তুঙ্গে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।